মনে হয়েছে যে আমি আমার মতো করে আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থেকে আমি একটা কিছু করব। কেন শুনবেন, আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে যে হিন্দু থেকে কেউ মুসলমান হলেও মানে ভিক্ষা করে খাচ্ছে, বাড়িতে বাড়িতে গিয়ে লুঙ্গি চাচ্ছে, টুপি চাচ্ছে। এটা খুব লজ্জা, এটা আমাদের ধর্মকে কলঙ্কিত করা হয়। এই যে আমাদের যিনি ভিডিও করছেন আমাদের প্রিয় ভাই রুহুল আমিন ভাই, তার হাতে বা তাদের কাছে দুইজন হিন্দু ছেড়ে, মুশরিক ছেড়ে, ভুল পথ ছেড়ে কালেমা পড়ে দুইটা লোক মুসলমান হওয়ার পরে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম না থাকার কারণে, তাদেরকে সহযোগিতা না করার কারণে, তাদের কোনো আবাসিক ব্যবস্থা না থাকার কারণে আবার তারা মুশরিক হয়ে গেছে, আবার তারা এখন হিন্দু অবস্থায় আছে। এটা কষ্ট, এটা দুঃখ। এইটা শোনার পর বিশেষভাবে আমার মনে হলো যে এরকম একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকা আমার মতো লোকের ভাগ্য। এই জন্য আমি অন্য কোনো চিন্তা না করে উক্ত প্রতিষ্ঠান আমার, আমি এইটা মনে করে আপনাদের কাছে একটু প্রাণ ভরে দাবি করব যে আপনারা এটাকে উত্তম একটা দানের একটা অংশ মনে করে আপনার অর্থটা এখানে আপনি দিবেন। এখানে একটা বিরাট, এখানে গভীর খাল ছিল আমি যদি ভুল না করি, তাই না? এখানে অনেক নিচু জায়গা ছিল, সেখানে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে আমরা যেখানে উপস্থিত আছি 52 শতক জায়গা, এখানে রাস্তার সাথে, এখানে রাস্তা পাশেই 52 শতক জায়গা। এখানে আল্লাহর দিনই একটা প্রতিষ্ঠান করার জন্য এখানে মোটামুটি একটা স্বপ্ন দেখেছে এই গ্রামের মানুষ, এবং এর সাথে আল্লাহ আমাকেও জড়িত রাখছেন। আমিও মন চাচ্ছে যে এখানে একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হোক। কেননা এখানে আমার আশেপাশে যাদেরকে দেখতেছেন তার 90%-এর উপরে তারা কিন্তু মাজলুম। তাদেরকে আল্লাহর ঘর থেকে কাউকে বের করে দেওয়া হয়েছে, কারো দোকানের শাটার বন্ধ করে দেওয়া হয়েছে, কারো গালাগালি, কাউকে গায়ে পর্যন্ত আঘাত করা হয়েছে, যে কোরআন সুন্নাহ শুধু অনুসরণ করার কারণে, শুধু সঠিকভাবে ইবাদত করার কারণে। এই মাজলুম লোক মিলে তারা একটু সাহস করেছে যে এই জায়গাটা আংশিক কিছু টাকা বায়না করে মোটামুটি মাটি ফেলায় একটু কাজ করার পরিবেশ করা হয়েছে। তো এখানে মোটামুটি একটা বড় বাজেট, প্রায় 40 লক্ষ টাকা কম বেশি লাগবে এই প্রতিষ্ঠানটাকে সুন্দর করতে গেলে। তো সেক্ষেত্রে আমরা আপনাদের কাছে আশা করব যে এই মাজলুমদের পাশে দাঁড়িয়ে অন্তত এই রমজান মাসে আপনারা একটা গুরুত্বপূর্ণ সাদাকা করবেন। কেননা আরেকটা জিনিস এখানে আমার সবচেয়ে বেশি মানে ইন্টারেস্ট লাগার কারণ হলো এখানে 8 নম্বর নব মুসলিম পুনর্বাসন কেন্দ্র। এইটার সাথে আমি হওয়ার পরে আমার খুব বেশি মনে হয়েছে যে আমি আমার মতো করে আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থেকে আমি একটা কিছু করব। কেন শুনবেন, আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে যে হিন্দু থেকে কেউ মুসলমান হলেও মানে ভিক্ষা করে খাচ্ছে, বাড়িতে বাড়িতে গিয়ে লুঙ্গি চাচ্ছে, টুপি চাচ্ছে। এটা খুব লজ্জা, এটা আমাদের ধর্মকে কলঙ্কিত করা হয়। এই যে আমাদের যিনি ভিডিও করছেন আমাদের প্রিয় ভাই রুহুল আমিন ভাই, তার হাতে বা তাদের কাছে দুইজন হিন্দু ছেড়ে, মুশরিক ছেড়ে, ভুল পথ ছেড়ে কালেমা পড়ে দুইটা লোক মুসলমান হওয়ার পরে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম না থাকার কারণে, তাদেরকে সহযোগিতা না করার কারণে, তাদের কোনো আবাসিক ব্যবস্থা না থাকার কারণে আবার তারা মুশরিক হয়ে গেছে, আবার তারা এখন হিন্দু অবস্থায় আছে। এটা কষ্ট, এটা দুঃখ। এইটা শোনার পর বিশেষভাবে আমার মনে হলো যে এরকম একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকা আমার মতো লোকের ভাগ্য। এই জন্য আমি অন্য কোনো চিন্তা না করে উক্ত প্রতিষ্ঠান আমার, আমি এইটা মনে করে আপনাদের কাছে একটু প্রাণ ভরে দাবি করব যে আপনারা এটাকে উত্তম একটা দানের একটা অংশ মনে করে আপনার অর্থটা এখানে আপনি দিবেন। এখানে একটা বিরাট, এখানে গভীর খাল ছিল আমি যদি ভুল না করি, তাই না? এখানে অনেক নিচু জায়গা ছিল, সেখানে পর্যাপ্ত বালির দরকার, মাটির দরকার, অনেক কিছু দিয়ে মোটামুটি একটা পরিবেশ করার দরকার। উক্ত প্রতিষ্ঠানে যে আশা নিয়ে তারা মানে আমাদের যে স্লোগান, যেটা আগানোর ইচ্ছা, আধুনিক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, প্রচার প্রকাশনা কেন্দ্র, মাহফিল ও সেমিনার আয়োজন, বয়স্ক শিক্ষা কেন্দ্র, এতিম প্রতিপালন কেন্দ্র, আকিদা ও হাদিস শিক্ষা কোর্স, অনলাইন ও অফলাইন দাওয়াতি কার্যক্রম, নও মুসলিম পুনর্বাসন কেন্দ্র, সবিশাল ইসলামী পাঠাগার, গোরাবা তহবিল, বেকারদের জন্য কারিগরি শিক্ষা কেন্দ্র, দুস্থ ও অসহায়দের জন্য বিশেষ ব্যবস্থা। আরেকটা জিনিস আপনাদেরকে আমরা বলি যে আমাদের এই রুহুল আমিন ভাইকে আপনারা হয়তো অনেকে চিনবেন। কেন শুনবেন, বাংলাদেশে প্রায় ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ দায়ী যদি এই ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল আশেপাশে কোথাও এসে থাকে, তো কোনো না কোনোভাবে ভাইজানের সঙ্গে দেখাটা হয়েছে বলে আমরা মনে করি। কেননা তিনি তার জায়গা থেকে নিজের টাকা খরচ করে, দিনের দরদ নিয়ে, আরও কিছু মানুষদের, এই সমস্ত মাজলুমদেরকে নিয়ে অনেক ক্ষেত্রে দেখা গেল যে দূর পথে তিনি চলে গিয়েছেন। আবার রাত্রিবেলা দায়ীরা যেতে পারতেছেন না, ভাই সহযোগিতা করে সেভাবে তাদেরকে পরিবেশ করতেছেন। লিপন ভাই সহ, তারপরে মোনায়েম ভাই সহ, এখানে আলামিন ভাই সহ যারা দায়িত্বে আছে আর কি, মোটামুটি উক্ত প্রতিষ্ঠানের হাল ধরেছে। তা আমি মনে করি যে আপনারা এখানে একটা আস্থার প্ল্যাটফর্ম মনে করতে পারেন। অস্পষ্টতার কিচ্ছু নাই, উক্ত নাম্বারে আপনারা আপনাদের জায়গা থেকে যেভাবে হোক সহযোগিতা করবেন। আর এখানে পূর্ণ ঠিকানা দেওয়া রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ অ্যান্ড মাদ্রাসা কমপ্লেক্স, রাজাবাড়ি, মুক্তাগাছা, ময়মনসিংহ। এখানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আমি গুনাহগার রয়েছি। আলহামদুলিল্লাহ থাকবো আল্লাহ আমাকে হায়াতে রাখলে। বায়নাকৃত জমির পরিমাণ হলে 52 শতাংশ। 52 শতাংশ মানে প্রায় 2 বিঘা।
2 বিঘা জায়গা, প্রতি শতাংশ জমির মূল্য 20,000 টাকা, প্রতি শতাংশ মাটি ভরাট সহ জমির মূল্য 35,000 টাকা, স্থাপনা সহ প্রতি শতাংশ জমির মূল্য 63,000 টাকা। সহযোগিতা পাঠাতে এদের ঠিকানাগুলো আছে, এটা উপরে দেওয়া আছে ইনশাল্লাহ, ওই নাম্বারে আপনারা সেভাবে পাঠাবেন। আর প্রতি স্কোয়ার ফিট হিসাবে জমি হিসাব করা হয়েছে 170 টাকা পড়ে, প্রতি স্কোয়ার ফিট 170 টাকা করে। যে যার জায়গা থেকে আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ। অত্র জায়গাটি 20,000 স্কোয়ার ফিট, মানে টোটাল জায়গা হলো 20,000 স্কোয়ার ফিট। এখানে যে খাতগুলো দেওয়া আছে, যেহেতু জায়গা বেশি, ছোট আকারে করে মোটামুটি সে পরিবেশ করা যায়। আর একটা ব্যাপার, আমার পিছনে যারা রয়েছেন, পাশে যারা রয়েছেন, এরা নিশ্চিত কোরআন সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ, কিন্তু এরা যদি একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান না করে যায়, তাদের জীবদ্দশায় তাদের ছেলে ফেলে কার কাছে যাবে বলেন? আবার কার কাছে গিয়ে দিন শিখবে? সঠিক আকীদা বুঝবে কার কাছ থেকে? কোরআন সুন্নাহ শিখবে কার কাছ থেকে? এই জন্য আমরা মনে করি যে এই স্থায়ী দান, এটা একটা স্থায়ী দান। মাটি দান মানে এটা স্থায়ী দান। উপরে টিন দিলেন, টিন উড়ে চলে গেল। আমি বলছেন আপনি নেকি পেলেন না, কিন্তু এই মাটিটা যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, এখানে যদি একবার একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে, আমরা আশা করি কিয়ামত পর্যন্ত এখানে যত কোরআন আলেম হবে, হাফেজ হবে, এখানে যত এতিম প্রতিপালন হবে, এখানে যত মুসলিম তার আস্থার প্ল্যাটফর্ম পাবে। শোনেন, মনে করেন আশেপাশে 5 গ্রামে একটা লোক অমুসলিম থেকে মুসলমান হলো, কোথাও সে ঠাঁই না পেলেও অন্তত এই আবু হুরায়রা এই কমপ্লেক্সে ঠাঁই পাবে, এখানে ঠাঁই পাবে। কেন? এখানে ঘোষণা দিয়ে দেওয়া আছে আগেই যে আমরা ঘোষণা দিয়ে এখানে এই কাজ করতেছি। আমরা আশা করি আমাদের স্পষ্টতার কোনো ত্রুটি নাই। আপনারা আপনাদের জায়গা থেকে ইনশাল্লাহ দানের হাত বাড়িয়ে একটা গ্রহণযোগ্য কিছু দিবেন। 40 লক্ষ টাকা, 40 জন ব্যক্তি যদি মনে করে যে আমরা 1 লক্ষ করে টাকা দিয়ে আমরা এখানে মোটামুটি একটা পরিবেশ করব, এরপরে ধীরে ধীরে মানুষের সামর্থ্য অনুযায়ী আস্তে আস্তে কাজ হবে, স্লো অ্যান্ড স্টেপ। এটা আমরা অধৈর্য হচ্ছি না ইনশাল্লাহ। আল্লাহ আপনাদেরকে সেই সুযোগ দিন এবং উক্ত প্রতিষ্ঠানের জন্য অন্তর দিয়ে আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে এই বৃহত্তর ময়মনসিংহের একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম করে। এখান থেকে শুরু করে 30 থেকে 40 কিলোর ভিতরে একটা বিশুদ্ধ আকীদার কোনো মাদ্রাসা, মসজিদ কিচ্ছু নাই। কি বুঝলেন বলেন? তাহলে এই জন্যই আমরা চাচ্ছিলাম যে এই অন্ধকারের ভিতরে আলো ফুটানোর যে মর্যাদা, আলো যেখানে আছে আরেকটা আলো পাশে গড়া, এর চাইতে বেশি মর্যাদা যেখানে আলো নেই সেখানে একটা আলো জ্বালানো। সেই লক্ষ্যে আমরা দূর দূরান্ত থেকে এই রমজান মাসে কষ্ট করে এসেছি, একটাই উদ্দেশ্য যে আপনাদের কাছে এর প্রকৃত বিষয়টা জানানো। খণ্ড আকারে বিচ্ছিন্নভাবে আমরা বিভিন্ন ক্লিপ দেখেছি রুহুল আমিন ভাইয়ের মাধ্যমে, যে প্রতিষ্ঠানের এই অবস্থা দেখে মনের কাছে শান্তি লাগলো না, যে উক্ত প্রতিষ্ঠানের সাথে যেহেতু আমাকে তারা ভালোবেসে জড়িত রাখছেন, আমি আমার প্রতিষ্ঠানের জন্য সরেজমিনে গিয়ে আমি আমার ভক্ত বলা ঠিক হবে না, যারা আমাকে ভালোবাসেন, যারা আমার ওয়াজ নসিহত শুনে থাকেন, আমাকে উৎসাহিত করে থাকেন, তারা প্রত্যেকেই যেহেতু তাদের কাছে নোটিফিকেশন যাবে, তারা তাদের জায়গা থেকে অন্তত 10 টাকা 5 টাকা, এটা বোঝানোর জন্য বলতেছি যে যেভাবে হোক আপনি আপনার অর্থ থেকে একটা গ্রহণযোগ্য দান করে উক্ত প্রতিষ্ঠানে আমরা পরবর্তীতে দেখতে চাই যে বৃহত্তর ময়মনসিংহে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে এই মুক্তাগাছায়। আল্লাহ সেই তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন।